নমস্কার বন্ধুরা, জয়শ্রীর হেসেলে সবাইকে স্বাগত। নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। আমার আজকের রেসিপি বাগদা চিংড়ি আলু মালাই কারি। আমি এখানে বাগদা চিংড়ি আলু মালাই করব বলে 500 গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি। বাগদা চিংড়িগুলোকে ভালো করে আমি এখানে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এই চিংড়ি মাছগুলো কিন্তু কাটার সময় কিন্তু ভালো করে কাটতে হয় এবং প্রত্যেকটা চিংড়ি মাছের পিঠের ওপরে একটা সরু নালি টাইপের নোংরা থাকে, সেটাকে কিন্তু পরিষ্কার করে নিতে হয়। এবং চিংড়ি মাছের মাথাতেও কিন্তু একটা নোংরা থাকে। এই মাথাতে যে নোংরাটা থাকে এটা কিন্তু অনেকেই জানেন না। বড় বড় চিংড়ি মাছের মাথায় যে নোংরাটা থাকে এটা কিন্তু পরিষ্কার করে ফেলে দিতে হয়। আমি প্রথমে কাঁচি দিয়ে সুর আর চিংড়ি মাছের পাগুলো কেটে নিলাম। নিয়ে এবারে খোলাটা ছাড়িয়ে নিয়ে একটা ছুরি দিয়ে পিঠটাকে সামান্য একটু চিড়ে নিয়ে একটা টুথপিক দিয়ে পিঠের উপরে যে সরু কালো নালিটা থাকে এটা আমি তুলে ফেলে দিলাম। এবার মাথার উপরে যে নোংরাটা থাকে সেটাকে আমি টুথপিক দিয়ে বার করে নেব। একটু মাথাটা একটু বেশি করে কেটে নিয়েছি কাঁচি দিয়ে, তারপরে আমি এই টুথপিক দিয়ে নোংরাটা বার করে নিচ্ছি। এটা কিন্তু প্রত্যেকটা বড় বড় চিংড়ি মাছের মাথাতেই কিন্তু থাকে। এটা বার করে না নিলে কিন্তু অনেক সময় ফুড পয়জনও হয়ে যেতে পারে। ওই জন্য চিংড়ি মাছটা কাটার সময় ভালো করে পরিষ্কার করে কেটে নিতে হবে। মাছটা আমি পরিষ্কার করে সব কেটে নিয়েছি। নিয়ে এবারে মালাইকারি করবো বলে একটা বড় সাইজের নারকেল নিয়েছি। আর এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি বড় বড় করে। আর এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি, একটু নারকেল কোড়া, পেঁয়াজ, কাঁচা টমেটো কুচি সব একে একে গুছিয়ে নিয়েছি। এবার মাছটাকে ভালো করে ধুয়ে আমি লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে রেখে দেব। তারপরে আমি একটা কড়াইতে অল্প করে একটু জল দিয়ে মাছটাকে সামান্য একটু ভাপিয়ে নেব। এখানে মাছটা শুধু যদি তেলের মধ্যে আমি ভেজে নিই না, তাহলে মাছটা একটু চিটে হয়ে যায়। ওই জন্য একটু সামান্য জলের মধ্যে ভাপিয়ে নিয়ে তারপরে আমি অল্প করে একটু ভেজে নেব। এভাবে সব মাছগুলোকে আমি 3 বারে অল্প অল্প করে ভাপিয়ে তুলে নিলাম। নিয়ে তারপরে তেলে ভেজে নেব। কড়াইতে দিয়ে একটু চাপা দিয়ে মিনিট 5 একটু সেদ্ধ হতে দিলাম। মিনিট 5 পরে চাপাটা খুলে তারপরে আমি একটু মাছটাকে নেড়ে নিয়ে তারপরে তুলে নিলাম। এখানে আমি অল্প অল্প করে মাছ দিয়েছি, কেননা সব মাছ বেশি করে দিলে না মাছটা নাড়লে একটু ভেঙে যেতে পারে মাছের মাথাগুলো। ওই জন্য আমি অল্প অল্প করে দিয়ে 2 3 বারে এভাবে ভাপিয়ে নিয়ে তুলে নিয়েছি। এবার একটা কড়াইতে কড়াটা পরিষ্কার করে নিয়ে কড়াইতে প্রথমে তেল দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। এখানে আলুগুলোকে ভালো করে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলে কিন্তু রান্নাটা বেশি ভালো হবে। অনেকে আলুটাকে একটু ভাপিয়ে নিয়েও করেন, কিন্তু আমি এখানে ভালো করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুতে কিন্তু আন্দাজ করে একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজেছি। দেখুন আলুটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এবার আলুগুলোকে তুলে নেব। নিয়ে ওই আলু ভাজা তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো সামান্য একটু করে ভেজে নেব। আমি অল্প অল্প করে দিয়ে মাছগুলোকে ভাজছি। মাছগুলো বেশি ভালো করে একসঙ্গে বেশি দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। ওই জন্য আবারও অল্প অল্প করে দিয়ে একটু ভেজে নিয়ে তুলে নিলাম। মিনিট 3 4 একটু কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি তুলে নিয়েছি। তারপর ওই কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইতে একটু বেশি করে সরষের তেল দিয়েছি। দিয়ে 1/2 টেবিল চামচ আস্ত জিরে ফোড়নে দিয়েছি, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 2টো এলাচ আর 2 কুচি ডালচিনি এখানে ফোড়নে দিয়েছি। দিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। প্রথমে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে একটু কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নিয়ে আধখানা টমেটো কুচি করে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটো একটু সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে 1 টেবিল চামচ রসুন বাটা এখানে দিয়ে দিয়েছি। রসুন বাটাটা দিয়েও আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে যখন টমেটোটা গলে গেল আর রসুনটা মিশে গেল, তারপর আমি 1/2 চামচ হলুদ, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো এখানে দিয়ে ভালো করে আবার কষে নিয়েছি। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তারপরে কিন্তু আমি আদা বাটাটা এখানে দিয়েছি। এখানে আমি 1/2 টেবিল চামচ এখানে 1 টেবিল চামচ এখানে পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটাটা লাস্টে দিয়ে দিয়েছি, কেননা পেঁয়াজের থেকে অনেকটা জল বেরোলে আরও একটু মশলাটা নরম হয়ে যাবে। তারপরে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি।
সব মশলাগুলো আমি ওভেনটাকে একদম লোতে রেখে তারপরে কিন্তু কষে নিয়েছি। তারপরে ভেজে নেওয়া আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে আলু ভালো করে আগে মশলার সাথে আলুটাকে কষে নিয়েছি। আলুটা ভালো করে কষে নিলাম, নিয়ে কিন্তু তারপরে আমি অনেকক্ষণ পর তারপরে আমি 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। লঙ্কাটা একটু পরেই দিয়েছি, কারণ মালাইকারিতে বেশি ঝাল তো খায় না, ওই জন্য লঙ্কাটা একটু পরেই দিয়েছি। তারপরে এখানে আমি 4 টেবিল চামচ নারকেল কোড়া এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এই আলুর সঙ্গে ভালো করে আবার একটু নারকেল কোড়াটা একটু কষে নিয়েছি। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তারপরে আমি নারকেলের দুধ বার করে নিয়েছিলাম নারকেল থেকে, সেই নারকেলের দুধটা আমি এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি একটু বেশি করে জল দিয়ে দেব। একটু বেশি করে জল দিয়ে দিলাম, মাছটা ঝোলের মধ্যে একটু ফুটবে এবং আলুটাও একটু সামান্য শক্ত আছে, সেটা একটু সেদ্ধ হয়ে যাবে। তারপর এখানে 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবার গ্যাসের ওভেনটা ফুল ফ্লেমে করে দিয়ে চাপা দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দিলাম। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমি একটু চিনি দিয়ে দেব। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে আমি 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দেব। মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়, নারকেলটা তো দিয়েছি, নারকেলের দুধে তো মিষ্টি আছেই, তাছাড়া সামান্য একটু চিনি দিয়েছি। তারপরে সব ঝোলটা পুরো ফুটে গেলেই তারপরে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আমরা যখন মালাইকারি করি শুধু নারকেলের দুধটা দিই, কিন্তু আমি এখানে নারকেলের দুধ দিয়েছি প্লাস একটু নারকেল কোড়া দিয়েছি, এখানে একটু ঘন ভাব আসবে ওই জন্য নারকেল কোড়া একটু দিয়েছি। মাছটা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিলাম। দেখুন মাছটা একদম ফুটে গেল, তারপরে আমি 1/2 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের আলু মালাইকারি। এমন সুন্দর মালাইকারি যদি থাকে কোনো অনুষ্ঠান পারপাস, তাহলে কিন্তু আর মাটন কেউ আর খেতেও চাইবে না। শুধু মালাইকারি তো আমরা খাই, কিন্তু আলু দিয়ে এভাবে একবার করে দেখুন, তখন কিন্তু সব কিছু ছেড়েই এই চিংড়ি মাছই খেতে ইচ্ছা করবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।